হ্যালো, আমি আপনাদের পরিচিত পিন্টু ভাই। আজ কি ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। খুব ভালো কথা। সত্যিই কি আমরা স্বাধীন? সত্যি কি আমরা স্বাধীন ভারতে বাস করছি? ২০০ বছর ব্রিটিশদের গোলামি করে, মানে তাদের তত্ত্বাবধানে, তাদের অত্যাচারে একটা সমুদায়ের উপরে নির্ভর করে আমরা গোটা ভারতবর্ষের মানুষ অত্যাচারিত হয়েছিলাম। তখন তো একটাতে, মানে আমাদের গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান সকলের উপরে অত্যাচার করতো। আর এখন এখন কি সত্যি আমরা স্বাধীন? এটাই আমার প্রশ্ন। এখন যে কোনো জায়গাতে স্বাধীন তো আমরা দেখতে পাচ্ছি না। দেশের চারি প্রান্তে দেখুন কি রকম অরাজকতা, অন্যায়, অত্যাচার একের পর হচ্ছে। কি বলবো, হসপিটালে যান, কোন অরাজকতা নেবেন, সবগুলো আছে। টাকা ছাড়া একটি কাজ হয় না। সব মানে ধাপে ধাপে সব থেকে অরাজকতা হসপিটালে হয়। তারপরে থানা, গরিব মানুষ, নিরীহ মানুষ কোনো প্রোটেকশন নিতে যাবে, পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে, কোনো কিচ্ছু পাবে না যতক্ষণ, মানে বুঝতে পারছেন, টাকার বিনিময় ছাড়া কিচ্ছু হয় না। শিক্ষা ব্যবস্থা চারিদিকে সব বেকার। এত পড়াশোনা করার পরে ছাত্রদের কোনো চাকরি কিংবা কোনো কাজকর্ম কিচ্ছু নেই। আর যারা পাচ্ছে, কিসের বিনিময়ে পাচ্ছে আপনারা তো বুঝতে পারছেন। তাহলে আমরা কি স্বাধীন? আমরা কিভাবে স্বাধীন আছি? আমার তো মনে হয় না আমরা স্বাধীনে আছি। আর প্রতিটা রাজ্যে যে যে পার্টি আছে ক্ষমতায়, সেই তার বল প্রয়োগ করে। আগে ব্রিটিশরা খালি একটা সমুদায় অত্যাচার করত, এখন প্রতিটা রাজ্যের প্রতিটা দল, প্রতিটা পার্টি এবং শক্তিধর মানুষ যেগুলো আছে তারা সকলে অত্যাচার করছে। এখন তো অত্যাচারের সংখ্যা বেশি। এখন এদের থেকে আমরা কিভাবে স্বাধীন পাবো? বুঝতে পারছেন কথা? বাড়ি থেকে ধরেন, গ্রামে একটা কোনো কাজ আসছে, যাদের অবস্থাশালী তারা বল প্রয়োগ করছে। তারপর কোথাও যাবেন, বল প্রয়োগ করছে। কি করে আমরা স্বাধীন হলাম? আমার তো মনে হয় না যে আমরা স্বাধীন পেয়েছি কিংবা স্বাধীনভাবে বাস করছি। আমরা সকলে পরাধীন। এখন তো আরজিকর হসপিটাল দেখতেই পাচ্ছেন কিরকম অন্যায়, অরাজকতা মুখে মুখে বলে শেষ হবে না। তারপর উড়িষ্যা দেখছেন, পেটের দায়ে কাজ করতে গেছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। সরকার, উড়িষ্যার সরকারই আছে, বিন্দুমাত্র কথা বলছে না। প্লাস আমাদের রাজ্য থেকে সেই পরিযায়ী শ্রমিকদের জন্য যে কোনো ব্যবস্থা করা, তাদের আনার কিংবা ওই সরকারকে চাপ দিয়ে কিছু বলার কিচ্ছু করেনি। তাহলে আমরা কিসের স্বাধীনতা, কিসের স্বাধীনতা পালন করব? আরেকটি কথা না বললে নয়। হ্যালো মমতা বলে যে ফোন নাম্বার দেওয়া হয়েছিল, সেই নাম্বার থেকে সেই এলাকার মানুষ ফোন করে একটা আবদার করে সেখানকার রাস্তাঘাটের জন্য। তা যাই হোক, সেই ফোনটা মমতার অ্যাকসেপ্ট করে, ফলে বিডিও অফিস থেকে সেখানে মানুষ এসে, বিডিও এসে নিজের জন্য রাস্তাটা করবার দায়িত্ব নেয় এবং রাস্তাটা হচ্ছিল। নাম, এলাকার নাম আমি বলবো না। 6 ইঞ্চি মোটা, 6 ইঞ্চি মোটা রাস্তাটা হচ্ছিল। কিছুদিন পর দেখা যাচ্ছে হঠাৎ রাস্তার ঢালাই করে সেই গাড়ি ঘুরে যাচ্ছে। কি আমি জানলাম কি ব্যাপার, তো বলছে রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছে। কেন? পরে জানলাম সেখানকার কিছু নেতা, ছোটখাটো নেতা, তার আবার একটু বড় নেতাকে নিয়ে গিয়ে সেখানে বলছে যে এদেরকে পয়সা লাগবে, নাহলে কাজ করতে দেবো না। সেই রাস্তা হলো 6 ইঞ্চির জায়গায় এবার 3 ইঞ্চি। এই তো ব্যাপার, একটু মুখ খুলবার ক্ষমতা নাই কারণ। তাহলে আমরা কিসের স্বাধীনতা পালন করব? আমরা স্বাধীনতা, এর জন্য দেশবাসী আমার উপরে বিরক্তই হন, রাগী হন। আমি স্বাধীনতা, আমাকে মনে হয় না পূর্ণাঙ্গ যেদিন দেশের মানুষ স্বাধীনভাবে থাকতে পারবে, দেশে অন্যায় থাকবে না, ঘুষ থাকবে না, দালালি থাকবে না, শিক্ষা ব্যবস্থায় যেতে, শিক্ষা ব্যবস্থায় কোনো ছাত্র কিংবা কেউ মানে ভর্তি হতে যে শেখানো টাকা লাগছে, তাহলে গরিব মানুষরা কোথায় যাবে? পূর্ণাঙ্গ যেন স্বাধীনতা পাবো, সেই দিন আমি স্বাধীনতা, স্বাধীন বলে দেশকে মানব।
নাহলে এই স্বাধীন আমার বিবেকে মানে বাজছে, আমাকে স্বাধীনতা 78তম আজ স্বাধীনতা পালন হচ্ছে, আমার বিবেকে লাগছে, আমার মনে হয় না যে আমাদের ভারতবর্ষ স্বাধীন। আমি আর কি বলবো, সামান্য কথা আমি বললাম। কারো যদি মানে আমার কথাতে দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেন। আর যদি কথাবার্তা আমার ভালো লাগে আপনারা প্রচন্ডভাবে শেয়ার করবেন। ধন্যবাদ। আমি পিন্টু।